হঠাৎ একটা বাচ্চা মেয়ে খাবার হোটেলে এসে বলছে, আঙ্কেল আমারে 2টা প্লেট ভাত দেন না, লগে 2 প্লেট সবজি, আমি আপনারে টাকাটা কালকে দিমু। তখনই হোটেলের মালিক চেঁচিয়ে বলে উঠল, কেন, বাকি নিবি কেন? তখন মেয়েটি বলল, আমার অনেক ক্ষুধা লাগছে, কিন্তু আজকে আমার কাছে কোনোই টাকা নাই। হোটেল মালিক আবারও বলে, কিন্তু তুই তো প্রতিদিনই টাকা দেস, আজকে নাই কেন? মেয়েটি উত্তরে বলল, আজকে মালিক আমারে টাকা দেয় নাই। হোটেল মালিক তখন একজনকে ডেকে বলে, এই রাজু, 2 প্লেট ভাত আর তরকারি দিয়া দে তো। হোটেল মালিক তখন বাচ্চা মেয়েটাকে বলে, আচ্ছা তুই আমার একটা কথা কত, এই যে তুই প্রতিদিন 2 প্লেট করে ভাত নিয়ে যাস, এই ভাত নিয়ে তুই কি করস? তখন মেয়েটি বলে, ভাত দিয়ে আবার মানুষ কি করে, ভাত তো খাই। আচ্ছা সবই তো বুঝলাম, কিন্তু এই 2 প্লেট ভাত কার জন্য নিয়ে যাস? মেয়েটা তখন বলে, আমার মায়ের জন্য নিয়ে যাই, প্রতিদিনের কাজ শেষ কইরা আমার মা আর আমার জন্য ভাত নিয়ে যাই। হোটেল মালিক মেয়েটার কথা শুনে বলে, আচ্ছা তোর মা কি করে? তখন মেয়েটা উত্তরে বলে, আমার মা প্যারালাইজড হয়ে আছে, সারা দিনই সে শুয়া থাকে, আর আমি ভাত লইয়া যায়া আমার মারে খাওয়াইয়া দেই। হোটেল মালিক বলে, কেন, বাসায় কি রান্না করো না? আসলে আঙ্কেল, আমার বাড়িতে তো কোনো বাজারই নাই, আমরা কি দিয়া খামো? আর আমি যেই কাজ করি, মালিক আমারে প্রতিদিন 40 টাকা দেয়, এই 40 টাকা দিয়া আমি আপনার হোটেল থেকে ভাত নিয়ে যায়া আমার মারে খাওয়াইয়া দেই। হোটেল মালিকের মেয়েটার কথা শুনে একটু মন খারাপ হলো। সে বলল, আচ্ছা আমি বুঝতে পারছি। ঠিক তখনই ওয়েটার এসে খাবারটা মেয়েটার হাতে দিয়ে যায়। হোটেল মালিক বলে, যা যা বাড়িতে যায়া মারে সাথে নিয়ে খা। তখন মেয়েটা খাবারটা নিয়ে চলে যায়। আর হোটেল মালিক মনে মনে বলে, মেয়েটারে দেখা আমার অনেক মায়া লাগে, এত কম বয়সে কত দায়িত্ব পালন করে মেয়েটা, এই মেয়েটার পাশে দাঁড়ানো দরকার। এটা ভাবতে ভাবতেই হোটেল মালিক উঠে গেল। মেয়েটা খাবার নিয়ে অনেক খুশি খুশি তার বাড়িতে ফিরে যায়। গিয়ে দেখে তার মা বারান্দায় শুয়ে আছে। তখন মেয়েটা একটা প্লেট ধুয়ে নিয়ে এসে তার মায়ের কাছে আসে আর বলে, মাগো উঠো, আমি আয়া পড়ছি। মা তখন মেয়েটার দিকে তাকিয়ে বলে, ও মাগো তুই আয়া পড়ছস? এরপর মা কষ্ট করে উঠে বসে। মেয়েটা বলে, মা আজকে কি হয়েছে জানো, আমার কাছে কোনো টাকা ছিল না, কিন্তু হোটেলে যায় খাবার চাইছি আর দিয়া দিছে, ওই আঙ্কেলটা না খুব ভালো মা। তখন মা বলে উঠে, আরে মা কি কইতাছস, আল্লাহ মানুষটার রিজিকে বরকত দেখ। জানোস মা, মানুষের রিজিক ওই আল্লাহই নির্ধারণ করে দেয়, আল্লাহ আসলে কাউরি না খায়া রাখেন না, কোনো না কোনোভাবে ঠিকই ব্যবস্থা করে দেন। তারপর মেয়েটা হাসি মুখে তার প্যারালাইজড মায়ের মুখে ভাত তুলে দেয়। তখন মেয়েটার মা কান্না করতে করতে বলে, আজকে যদি আমি সুস্থ থাকতাম তাইলে তোর এত কষ্ট করতে হইতো না মা, তুই আমার জন্য অনেক কষ্ট করতাছস। মেয়েটা তখন তার মাকে থামিয়ে দিয়ে বলে, আরে মা তুমিও তো আমার জন্য অনেক কষ্ট করছো। এই কথা বলে সে আবারও তার মায়ের মুখে খাবার তুলে দেয়। ঠিক তখনই ওই হোটেল মালিক একটা হুইল চেয়ার নিয়ে এসে মেয়েটাকে ডাক দেয়। তখন মেয়েটা বলে, আরে আঙ্কেল আপনি এখানে? হোটেলের মালিক মেয়েটার হাতে একটা বাজারের ব্যাগ দিয়ে বলে, এই নাও, তোমাদের জন্য 1 সপ্তাহের বাজার নিয়ে আসছি, আর এটা ধরো, তোমার পুরা মাসের বাজারটা আমি পরে কইরা দিব। আর আপা, আপনার জন্য আমি একটা হুইল চেয়ার নিয়ে আসছি, ওই 3 রাস্তার মোড়ে আপনারে আমি একটা পান সিগারেটের দোকান করে দিব, ওইটা দিয়েই আপনি আপনার সংসার চালাইবেন, আর আপনার মেরে নিয়ে আপনার আর কোনো চিন্তা করতে হইব না, ওরে আমি আমার হোটেলের কাজে লাগাই দিব, ওইখানে কাজ করব। আর আমি শুনছি ওর পড়ালেখা করার অনেক ইচ্ছা, শোনেন আপা, ওর পড়ালেখার সব খরচ আমিই চালাবো, আপনার আর এসব নিয়ে চিন্তাই করতে হইব না। তখনই মেয়েটার মা বলে ওঠে, ভাইজান আপনি এত কিছু কেন করতে গেলেন? হোটেল মালিক তখন মন খারাপ করে বলে, আসলে আপা হইছে কি, আমার তো নিজের কোনো বোন নাই, আপনাকে এত কষ্টের কথা শুনা আমি আর আমার নিজেরে ধৈর্য রাখতে পারি নাই, আপনি কিছু মনে করবেন না আপা। তখনই মেয়েটা এসে হোটেল মালিককে জড়িয়ে ধরে, আর তারা দুজনেই হোটেল মালিকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।